আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকশপ বিডিতে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ। স্মার্ট হোম তৈরি করা এখন আর কোনো স্বপ্ন নয়। যে কেউ চাইলে তার নিজের বাসাকে স্মার্ট হোমে রূপান্তর করতে পারে। বাসার লাইট ফ্যান থেকে শুরু করে এসি, ফ্রিজ সকল ডিভাইসকে স্মার্টলি কন্ট্রোল করতে পারবেন স্মার্টফোন বা ভয়েস কমান্ডের মাধ্যমে। আর এজন্য দরকার হবে স্মার্ট গ্যাজেট। আর এই স্মার্ট গ্যাজেটগুলোর অধিকাংশই হয়ে থাকে আইওটি বেসড, যার ফুল ফর্ম ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ ঘরের প্রতিটা ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত থেকে কাজ করে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার ঘরের রেগুলার সিলিং ফ্যানটিকে কিভাবে স্মার্ট করে তুলবেন। এজন্য প্রয়োজন হবে Sonoff iFan02। এটা দিয়ে কিভাবে স্মার্ট করবেন, কিভাবে কানেক্ট করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। আর যদি চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। বক্সটি খুললেই পেয়ে যাব একটি রিমোট, সাথে রয়েছে CR2025 লিথিয়াম ব্যাটারি। এরপর পেয়ে যাব আমাদের মূল ডিভাইস Sonoff iFan02। বক্সের ভিতরে রয়েছে আরও কিছু ডকুমেন্টেশন, একটা ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড। আপনারা চাইলে ম্যানুয়াল পড়ে নিতে পারেন অথবা আমার ভিডিওটি দেখে ধাপে ধাপে শুরু করতে পারেন। শুরুতেই রিমোট নিয়ে কথা বলি। এটি একটি RF রিমোট। এখানে রয়েছে মোট 7টি বাটন। এখানে যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে 0, 1, 2, 3 এগুলো ফ্যানের জন্য। 0 হলো ফ্যানটি অফ, আর বাকি 3টি সংখ্যা হচ্ছে ফ্যানের স্পিড। 1 হচ্ছে লো, 2 হচ্ছে মিডিয়াম, 3 হলো হাই। যে সকল ফ্যানের সাথে বিল্ট ইন লাইট থাকে সেগুলোর জন্য এই ডিভাইসটি খুবই উপযুক্ত। যদি ফ্যানের সাথে লাইট নাও থাকে তাহলে আপনি শুধুমাত্র এই ফ্যানের অংশটি এখানে ব্যবহার করতে পারবেন। এবার আসি iFan02 ডিভাইস নিয়ে। এটার ডিজাইন খুবই সিম্পল। এর মধ্যে রয়েছে একটি মাত্র বাটন, যা আমাদের পেয়ারিংয়ের কাজে লাগবে। তবে হ্যাঁ, এই বাটন দিয়ে লাইটটিকেও অন অফ করা যাবে। যদি ডিভাইসটিকে আমরা হাতের নাগালে রাখতে পারি তাহলে বাটনটির ব্যবহার করতে পারবো। অন্যথা ফ্যানের সাথে লাগালে এই বাটনটি আর ব্যবহার করা যাবে না, শুধুমাত্র পেয়ারিংয়ের জন্য ব্যবহার করতে পারবো। Sonoff iFan02 এর সাথে একটি বাটন থাকলেও এর মধ্যে রয়েছে 7টি তার, 2টি উপরের দিকে এবং বাকি 5টি নিচের দিকে। উপরের দুটি আসলে আমাদের কোনো কাজ নেই, এ দুটি হলো অ্যান্টেনা। বাকি 5টি তারের সাথে আমাদের লোডগুলো কানেক্ট করতে হবে, অর্থাৎ লাইট এবং ফ্যান। এবার আসি 5টি তার সম্পর্কে। প্রতিটি তারের গায়ে লেবেলিং করা আছে NRL, নিউট্রাল এবং হচ্ছে লাইন, বা আমরা ফেজও বলতে পারি। এখানে সরাসরি আমরা 220 ভোল্ট কানেক্ট করব। এরপর রয়েছে বাকি 3টা তার, কম, ফ্যান এবং লাইট। ফ্যানের 2টি তার, একটি যাবে কমনের সাথে, অপরটি যাবে ফ্যানের সাথে। লাইটের 2টি তার, একটি যাবে কমনের সাথে এবং অন্যটি যাবে লাইটের সাথে। যদি আপনার লাইট না থাকে সেক্ষেত্রে আমরা এই লাইটের তারটুকুকে কোনো স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে রাখতে পারি অথবা ইনসুলেটর দিয়েও এটাকে পেঁচিয়ে রাখতে পারি। সকল কানেকশন হয়ে গেলে আমরা স্কচ টেপ দিয়ে প্রতিটা জয়েন্টকে পেঁচিয়ে রাখবো, যেন কোনো প্রকার শর্ট সার্কিটের প্রবণতা না থাকে। এবার ডিভাইসটিকে কেবল টাই দিয়ে ফ্যানের সাথে বেঁধে রাখতে হবে, অথবা যদি ফলস সিলিং থাকে আমরা সিলিংয়ের উপরেও রাখতে পারি। বিশেষ সতর্কতা, আপনার যদি এই ধরনের কাজ নিয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই আপনি একজন ইলেকট্রিশিয়ান দিয়ে কাজটি করিয়ে নেবেন, অথবা ভিডিও দেখে খুব আস্তে আস্তে কাজটি করবেন। কোনো ভয়ভীতি থাকলে আশা করি এই কাজগুলোতে হাত দিবেন না। Sonoff iFan02 এর সার্কিট কানেকশন কমপ্লিট হয়ে গেলে আমরা রিমোটকে পেয়ার করে নেব। এজন্য শুরুতে আমরা রিমোটের কেসিংটি খুলে নেব। এর মধ্যে থাকা একটি বাটন, এই বাটনটিকে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা ব্যাটারি কানেক্ট করব। তারপরে আমরা প্রেসরত অবস্থায় আমরা Sonoff iFan02কে 220 ভোল্ট সাপ্লাই দেব। কিছুক্ষণ ধরে রাখার পরে আমার রিমোটটি পেয়ার হয়ে যাবে। এরপর আমি যদি অন অফ করি দেখতে পাবো আমার লাইট কিংবা ফ্যানটি অন অফ হচ্ছে। রিমোট পেয়ার হয়ে গেলে আমরা রিমোটের কেসিংটিকে লাগিয়ে নেব। তবে খেয়াল রাখবো লাগানোর সময় কয়েন সেল ব্যাটারিকে অবশ্যই পজিটিভ প্রান্তটি উপর দিকে রাখবো,
এরপরে ব্যাটারির কভারটিকে লাগিয়ে দিব। হয়ে গেল আমাদের রিমোট পেয়ারিং। এরপর চলে যাব অ্যাপ ইনস্টলেশনে। এখন আমরা ডিভাইসটিকে স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করব। এর জন্য প্রয়োজন হবে একটি সফটওয়্যার যার নাম ইউইলিঙ্ক। এটা আমরা পেয়ে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে ইউইলিঙ্ক নিয়ে সার্চ করলে সরাসরি আইকনটি চলে আসবে এবং আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নেব। ইনস্টল করে আমরা একটা রেজিস্ট্রেশন করব। মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশনটি করব। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন। নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।